হালিমাও বৃদ্ধা হয়ে গেছে। হালিমা মারা যাওয়ার কয়েকদিন আগের ঘটনা, কেউ বলেছে 14 দিন, কেউ বলেছে 15 দিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সঙ্গীদেরকে নিয়ে, শুনে নিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদেরকে বলা হয় সাহাবী। কি বললাম? সাহাবী। আর ঈসা নবীর সঙ্গীদেরকে বলা হয় হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় ওই বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে আসছেন। কাছাকাছি যখন এলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করলেন কে আসছে দেখি। দেখলেন আমার দুধ মাতা হালিমাতু সাদিয়া। কি করে বসতে দিই, কাছে তো কিছুই নেই, কি দিয়ে বসতে দিই? তখন নবীজি করেছিলেন কি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি, তার গায়ের চাদর মোবারকটা, নিজের গায়ের চাদর মোবারকটা খুলে হালিমাকে বিছিয়ে দিলেন বসতে। জোরে বলুন। আচ্ছা, একটি প্রশ্নদার উত্তর আপনারা এবার বলুন দেখি। প্রফেট মুহাম্মদ, হিন্দু মুসলিম সকলেই বলুন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে? কোন মা? দুধ মা, নিজের মা নয়। নিজের মা তো 6 বছর বয়সে মারা গেছে। নিজের মা নয়, দুধ মাকে বসতে দিয়েছেন গায়ের চাদর খুলে। আরে বাদুড়িয়ার মুসলমানেরা, খারাপ সেন্স নেবেন না। বাদুড়িয়ার মুসলমানেরা, তোমাদের নবী করেছেন কি, তার গায়ের চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে। আর তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি ঘুমাও খাটে গদিতে, তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় মাটিতে চ্যাটায়ে। তুমি আবার বলো আমি একজন নামাজি মুসল্লি মুসলমান। ছি 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 ছি, লজ্জা করা উচিত। বিবেককে প্রশ্ন করো। তোমার নবী করেছে কি, তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে। আর তুমি করেছো কি, তুমি ঘুমাও খাটি দামি দামি বিছানায় ঘুমাও, তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চ্যাটায়ে মাটি। চ্যাটাই বলে তো? হ্যাঁ, চ্যাটাই বোঝো তো? চ্যাটায়ে মাটিতে। শুনে রেখে দিন এ হিন্দু মুসলমান, মায়ের ছোট্ট পেটে, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 10 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। ঠিক না বে ঠিক? এই জন্য বলে যাচ্ছি, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই। তুমি আমার বক্তব্য শুনবে? ছি 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 ছি, ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার। চলুন এগিয়ে যাচ্ছি বাপ। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে হালিমা, বাবা মুহাম্মদ একটা প্রশ্ন করব। কি মা? বলছে বাবা তোমার মা আমিনা যখন তোমাকে আমার কোলে দিল দুধ খাওয়ানোর জন্য, সেই দিন থেকে তুমি যতদিন দুধ পান করেছো আমার ডান দিকের স্তনটা পান করেছো বাবা, বাম দিকটা কোনোদিন পান করোনি কেন বাবা? আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী চুপ করে আছেন। কিছুক্ষণ পরে নবীজি মাথাটা তুলে বলছে, মা সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাকে আপনার ডান দিকের স্তনটা পান করিয়েছেন, তাই পান করেছি, বাম দিকটা পান করায়নি, তাই পান করিনি। তো বলছে বাবা ওটা তো শেষ কথা, কারণটা কি? কারণটা কি? বলেছিলেন মা আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আমার দুধ ভাই আব্দুল্লাহ আপনার পেটের ছেলে, সে বাম দিকটা পান করত। আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, ভাইয়ের হক মারা হতাম। মুহাম্মদকে আল্লাহ কোনদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। জোরে বলুন এ মুসলমান, সুবহানাল্লাহ তো বললে জোরে। বিবেককে প্রশ্ন করো, তুমি কি করেছো? তুমি কি করেছো? বাপ মারা গেছে, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে। উনি আবার হাজী সাহেব, মাওলানা সাহেব। শুধু তাই নয়, কোরআন বলছে, কোরআন বলছে শুনে রেখে দিন, কবরে গেলে কিয়ামতের মাঠে দুটো প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রথম প্রশ্ন হবে আল্লাহর হক,
আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে বান্দার হক। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সে প্রশ্নটা থাকবে নামাজ পড়েছিস কিনা, রোজা রেখেছিস কিনা, ইত্যাদি ইত্যাদি। আর বান্দার তরফ থেকে যে প্রশ্নটা করা হবে, তুই তোর আত্মীয়তার বন্ধন বিচ্ছেদ করেছিলিস না আত্মীয়তার বন্ধনকে ঠিক রেখেছিলিস, তোর ভাইয়ের সঙ্গে তোর সম্পর্ক ভালো ছিল, এইটাই তোর বিচার হবে। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 100% পরকালকে বিশ্বাস করতে চায়, সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করতে চায়, সে যেন পাড়া প্রতিবেশীর উপকার করে। কি হিন্দু কি মুসলিম দেখার কোনো দরকার নেই। আহসিন ইলা জারিকা, নবী বলেছেন আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। হে মুসলমান, হে মুসলমান, তোমার বাড়িতে একটা গাড়ি আছে, 4 চাকা গাড়ি, তোমার পাশের বাড়ি হিন্দু একজন বন্ধু তার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, তোমার বাড়ির গাড়িটা বের করে তাকে নিয়ে হসপিটালে ছোট, আল্লাহকে ওই জায়গায় পেয়ে যাবে, ওই জায়গায় আল্লাহকে পাবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আলাও পোলাও করে খাও, পাশের গরীব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। কিছু বুঝতে পারছেন? আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, হিন্দু মুসলিম, আমি জানি আমি যে জায়গায় বসে বক্তব্য রাখছি, আমার এই বক্তব্যগুলো যেহেতু আমি একজন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, আমার বক্তব্যকে নিয়ে অনেক চিন্তা ভাবনা চলবে। শুনে রেখে দিন ইসলাম ধর্মের মানবতাটা কি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতাটা কেমন শুনে নিন। তিনি বললেন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই যদি অত্যাচারিত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনাদের এই বাদুড়িয়াতে মুসলিম বেশি, এই গ্রামে 1000 মুসলিম, 1000 মুসলমানটি ঘর, মুসলমানদের 1000টা ঘর আছে, আর হিন্দুদের 10টা ঘর আছে, 10 ভাই হিন্দু আছে আর 1000 মুসলমান আছেন। আপনারা করলেন কি, ধরুন উদাহরণ দিচ্ছি, আপনারা করলেন কি, একদম ওই 10টা হিন্দু ভাইকে মেরে হাড় গুড়িয়ে দিয়ে গাড়ি বাড়ি বাড়ি সব পুড়িয়ে দিলেন, ছাই করে দিলেন, মনে করলেন আপনারা স্বর্গবাসী হয়ে গেলেন নাকি? এত সোজা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইখানে কিয়ামতের মাঠে তোমরা যদি পৃথিবীতে যদি তোমরা অন্যায় ভাবে কোনো মুসলিমের প্রতি অত্যাচার করো, তাহলে মনে রাখবে কিয়ামতের মাঠে আমি মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব। এই হলো বিশ্ব নবী, এই হলো বিশ্ব নবী। মানবতার সবথেকে বড় পরিচয় তিনি দিয়ে গেলেন। এ বন্ধু, চলুন এগিয়ে যাচ্ছি। সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তোমার গ্রামে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তুমি খবর পেয়েছো অমুক মানুষ অসুস্থ আছে, অমুক মানুষ অসুস্থ আছে, কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই, চলে যাও তার বাড়িতে দেখতে যাবে। তুমি যখন থেকে যাবার নিয়ত করবে, তখন থেকে সৃষ্টিকর্তা তোমার জন্য স্বর্গে বা জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে। জোরে বলুন। একটা উদাহরণ দিয়ে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অমুসলিম ছেলে আসতো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য। তো বেশ কয়েকদিন ছেলেটি আসে না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে বলছেন, এই ওই অমুসলিমদের ছেলেটা আর আসছে না কেন? তা বলছে, হুজুর ও ঠিক বলতে পারছি না তো। বলছে, ওর বাড়িটা কোথায় বলতে পারবে? দয়ার নবী কাকে বলে দেখে নি, হিন্দু মুসলিম শিখে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটা কে। তো বলছেন, বলে ওর বাড়ি অনেক দূর। বলছে, একটু ওর বাড়ির সন্ধানটা আমাকে দেবে, আমি ওর বাড়িতে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, তার বাড়িতে গেলেন। তার বাড়িতে যেতে তার মা হলো অমুসলিম, ছেলেটাও অমুসলিম, বাপ অমুসলিম। ছেলেটির মা বলছে, বাবা আমার কপাল, আমার কপাল, আমার বাড়িতে আল আমিন এসেছে। নবীর একটা নাম ছিল আল আমিন, সত্যবাদী। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমার বাড়িতে আল আমিন এসেছে, আল আমিন, বসো বাবা, বসো বসো। তখন নবীজি বলেছিলেন, মা আজ আর বসবো না, এসেছি আপনার ছেলের কাছে। আপনার ছেলে কোথায়?
বলছে বাবা কয়েকদিন জ্বরে ভুগছে, ওই ঘরটার ভিতরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, মাথার ধারে বসলেন, বসে বলছেন দেখো তোমার বিনা অনুমতিতেই তোমার বাড়িতে চলে এসেছি। কেন জানো? তুমি কয়েকদিন আমার কাছে গিয়েছিলে, একটা অন্তরের ভালোবাসা তোমার সঙ্গে জন্ম হয়ে গেছে, এই জন্য তোমাকে কয়েকদিন দেখতে পাইনি, মনটা একটু কাঁদছিল, তাই আমি তোমাকে না জানি তোমার বাড়িতে চলে এসেছি। আজ আসি, আজ উঠলাম, আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক চাইলে তোমার শরীরকে ভালো করে দেবে, সময় পেলে আমার এখানে এসো, দেখা করে যেও। এই বলে নবীজি ছেলেটির কাছ থেকে চলে এলেন। ছেলেটি সুস্থ হলো। কয়েকদিন পরে এসে ছেলেটি এসে বলছে কি জানেন? ছেলেটি এসে বলছে, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, আমি তাওরাত কিতাবে পড়েছিলাম, তাওরাত কিতাবে পড়েছিলাম পৃথিবীর শেষ লগ্নে একজন নবী আসবে, তার ভালোবাসা, তার ব্যবহার, তার চরিত্র সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করবে। অতএব আপনার ব্যবহার আমার মনকে মুগ্ধ করেছে, আজই আমি ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।